আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের দেয়া রিজিক থেকে তোমরা কিছু খরচ করো। তোমাদের মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা কিছু খরচ করো। আল্লাহ পরবর্তী জায়গার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, অতঃপর তারা বলতে থাকবে, কি বলবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ কেন দিলে না? তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন আমাকে অবসর দিলে না? বলে কেন? যদি আমাদেরকে দিতে সময় দিতে তাহলে আখরতানি ইলা আজালিন করিব, যাতে আমি দান সদকা করতে পারতাম। শুধু তাই নয়, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতে পারতাম। আরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় দিয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা 1 টাকা থেকে 10 টাকা, 100 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1 লক্ষ 1 কোটি টাকা যত সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ আমরা একসাথে করে রাখতেছি, সম্পদ আমরা জোর জবরদস্তি করে আমাদের কাছে রেখে দিচ্ছি। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যা দিয়েছি তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তা থেকে খরচ করো। আল্লাহ কেন বললেন? বলে কেন বললাম, এটার খবরটা তাদের জন্য যারা তাদের কাছে সম্পদ থাকার সত্ত্বেও, টাকা থাকার সত্ত্বেও, পয়সা থাকার সত্ত্বেও তারা খরচ করতে চায় না। তাদের টাকা, তাদের সম্পদকে তারা একসাথে করে জমায়ে রাখে। ওই যে গত জুমায় সূরা হুমাযার 2 নম্বর আয়াত বলেছি, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছিলেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সম্পদ একত্রিত করে জমায়ে রাখা দেয়। ও মুসলমান, এই জন্য আপনি আপনার যত সম্পদ আছে সম্পদ থেকে আপনি খরচ করবেন। আর যারা খরচ করে নাই তারা তখন হাসরের ময়দান আল্লাহকে বলতে থাকবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কেন একটু সময় দিলেন না, আমরা দান করতাম। আপনি কেন আমাদেরকে সময় দিলেন না, আমরা তো সৎকর্ম পরায়ণদের সাথে থাকতাম, ভালো মানুষের সাথে থাকতাম। কিন্তু তখন ওই বান্দার দিকে আঙ্গুল তুলে বলা হবে, বান্দা তুমি প্রতারক, কারণ তোমার এত সময় ছিল, তুমি এই সময় থাকার সত্ত্বেও মানুষকে দাও নাই, তুমি খরচ করো নাই, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। ও বান্দা, ওই সময় তোমাকে কঠিন যন্ত্রণা, কঠিন শাস্তি স্বীকার করা হবে। ও গো আল্লাহ গো, আমরা কঠিন শাস্তি স্বীকার হতে চাই না। বলে যদি স্বীকার না হতে চাও, তোমাদের যত সম্পদ আছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ। সালাতুনিয়া এ মুসলমানেরা, যে তো রমজানুল মুবারক শেষ সময়, শেষ জুমা আমাদের কাছে আগমন করে ফেলেছে। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন, না শাহরু রমাদান শাহরুত তাআতুফি ওয়া তারাহুম ওয়াল ইহসানি ইলাল ফুকারা ওয়াল মাসাকিন সাদাকাতুল ফিত্রি ওয়াজিবা। আল্লাহর নবীজি ঘোষণা করে দিচ্ছেন, এই রমজান মাস সহানুভূতি, দয়া করার মাস, ফকির মিসকিনদের প্রতি অনুগ্রহের মাস। আল্লাহ অনুভূতি, ফকির মিসকিনদের প্রতি অনুগ্রহের মাস। তাহলে বান্দা ফকির মিসকিনদের প্রতি অনুগ্রহ করবে কোন মাসে? রমজান মাসে। যারা একজনের চাইতে আরেকজন সম্পদওয়ালা ধনী আছে, তারা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব বলতেছেন, এই অনুগ্রহের মাধ্যমে
তোমাদের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তোমাদের রোজার মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে, তোমাদের রোজার মধ্যে যদি কোনো লুকায়িত গুনাহ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা এই অনুগ্রহের মাধ্যমে তোমাদের লুকায়িত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শোনো, সাদাকাতুল ফিতরি ওয়াজিবা আলা হুররি মুসলিমিন, প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। কি ওয়াজিব? বলেন কি? স্বাধীন ব্যক্তি। আমরা এখন যে জামানা, এই জামানার ভিতরে পরাধীন কোনো ব্যক্তি নেই, পরাধীন কোনো ব্যক্তি নেই। প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। মালিকিন নিসফি আও কিমাত, যদি কোনো মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, বর্তমান বাজার মূল্য, কেউ যদি ৯৫,০০০ টাকার মালিক হয়, কত হাজার? সর্বনিম্ন ৯৫,০০০ টাকার মালিক হয়, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক। এটা হচ্ছে রূপার হিসাবে ৫২ তোলা রূপার হিসাবে ৯৫,০০০ টাকার মালিক হলে এই ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক। যদি তার কাছে এই সম্পদ ১ বছর নাও থাকে, যাকাত দেওয়া শর্ত হইল এই ৯৫,০০০ টাকা ঠিক ১ বছর থাকলে ১ বছরের পরবর্তী সময় থেকে যাকাত দেওয়া লাগবে। আর যদি ফিতরার বিষয় হলো, যদি এমন নেশাব পরিমাণ সম্পদ কোনো মানুষের কাছে থাকে ৯৫,০০০ টাকার উপরে, এটা ১ বছর হোক আর না হোক, ব্যাংকে থাকুক আর কারোর কাছে থাকুক, এই স্বাধীন ব্যক্তির উপর সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আপনি বলে দিচ্ছি, আপনি, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে, এদের ব্যাপারে এদের সদকা আপনি বাবার পক্ষ থেকে আদায় করবেন। কিভাবে? বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম যাচাই করে সর্বনিম্ন সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন ১১০ টাকা। আবার কেউ কেউ বলেছেন না, ১১০ টাকা বর্তমান সমাজে একজন স্বাবলম্বী ব্যক্তি হোক আর অনাস্বাবলম্বী হোক, এই ব্যক্তির কাছে কিছুই না। ১৫০ টাকা মানে ১৫০ টাকা সাদকাতুল ফিতর সর্বনিম্ন আদায় করবে। এর চাইতে বেশি আদায় করতে চাইলে একজনের সাদকাতুল ফিতর ২৭০ টাকা আদায় করবে। এর চাইতে বেশি আদায় করতে চাইলে ৪৬০ টাকা আদায় করবে। এর চাইতে বেশি আদায় করতে চাইলে তাহলে ১৪৭০ টাকা আদায় করবে। এর চাইতে বেশি আদায় করতে চাইলে তাহলে ২৬৮০ টাকা আদায় করবে। এটা হলো সর্বোচ্চ। আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন কেন? আপনার রোজা যে রাখছেন, এই রোজার ভিতরে কোনো ভুল থাকলে, কোনো ভ্রান্তি থাকলে, এই রোজার ভিতরে কোনো গোপনীয় দোষ ত্রুটি থাকলে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের উসিলায় এগুলো মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হাদিসে মুবারাকা, আসসালাতুল ঈদি ওয়াজিবাতুন আলা মান তাজিবু আলাইহিল জুমআ, যার উপর জুমার নামাজ ওয়াজিব তার উপর ঈদের নামাজ ওয়াজিব। যেহেতু সামনে ঈদ, সবগুলো বিষয়টাই নামতেছে। নবীজি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, ঈদুল ফিতরের চাঁদ যখন উদিত হয় শাওয়াল মাসের ১ তারিখ সুবে সাদিকের পর, সুবে সাদিকের পর থেকে ঈদগাহে যাওয়ার আগের যে সময়, এই সময় সাদকাতুল ফিতর দেওয়ার উত্তম সময়। আমরা ওই ফিতরা দেই, ফিতরা, এই ফিতরা দিতে 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 যে সময় আমাদের অতিবাহিত হয়, আমরা মনে করি যে মনে হয় রমজানের শেষই দিয়ে মনে হয় ফিতরাটা দিয়ে লাইলে ভালো। না, ফিতরা দেওয়ার উপযোগী মূল সময় যেটা, এটা কখন? একটু মনোযোগ, কখন? এটা হলো ঈদের দিন ফজরের নামাজের যে ওয়াক্ত শুরু হয় তখন থেকে ঈদের নামাজের ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত মাঝে যে সময়টা, এই সময়টা ফিতরা দেওয়ার উত্তম সময়। কিভাবে? একটু মনোযোগ দেন। খরচ করো কোন সময়? আচ্ছা, এটাও কয়ে দিতেছি।
বাংলাদেশের যে নিয়ম নীতি, মানে যে সময় ফজরের নামাজ, এই সময় থেকে 8টা 9টা, বেশিরভাগ সময় 8টা 8:30 ঈদের জামাত হয়, ঠিক না? যে সময়, আর এখন বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থা, চাইলেই একটা মানুষকে ফজরের নামাজ পড়া যদি ফিতরার টাকা দেয়, সে চাইলেই আপনার বালতুফা বাগান হাঁটতে গেলে 5 মিনিট লাগে। সে খরচ করার উপযুক্ত সময় আছে, আছে না? উপযুক্ত সময় আছে, সে খরচ করার জন্য উপযুক্ত সময় আছে, চাইলেই সে খরচ করতে পারবে। এখন মূল বিষয় যেটা আমরা মনে করি ঈদের দিনে এখন ফিতরা দিব কোন সময়, কারণ কোন রকম ঘুমের থেকে উঠা গোসল কইরে ঈদের নামাজে আসেন, বিষয়টা এমন না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে নামাজটা তোমরা ওই দিন ওই মসজিদে আদায় করবা। মারহাবা নাই তো? এখন মূল বিষয় হলো ঈদের দিন সকালবেলা ফজরের নামাজে লোক পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে 5টা দিন সবচাইতে মূল্যবান মর্যাদাবান দিন, কিন্তু মূল বিষয় যেটা আমরা কি এই মর্যাদাবান দিন এবং রাত্রিগুলা ঠিকভাবে উদযাপন করতেছি? আপনি জানেন গুনাহ মাফ করানোর যেই রাত্রি, এই গুনাহ মাফ করানোর রাত্রির ভিতরে 2 ঈদের আগের রাত্রি বড় মূল্যবান রাত্রি। আমরা কদরের রাত্রি ইবাদত করি না? এই 2 ঈদের আগের রাত্রিও আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান রাত্রি, যে সময় দোয়া কবুল করা হয়। আর আমরা অনেকের ইচ্ছাই তাই মার্কেটটা কইরাম সামলাইছি, ঠিক আছে? আমাদের অনেকের ইচ্ছাই থাকে মার্কেটটা করবো সামলাইতে। এখন যেই বাজার ব্যবস্থা, তাইলে মূল ধারাবাহিকতায় সদকাতুল ফিতর ফজরের নামাজ পড়ে, আপনি জানেন এলাকার গরিব কেডা, তবে গরিব একটু বাচ্চা দিয়েন। বহু এলাকার গরিবেরা ভিক্ষা করে টিয়ে না সুদে লাগা আছে না, ভিক্ষা করে না সুদে টিহা লাগায়, তো বাচ্চা গরিব বাচ্চা দিয়েন। গতকালকের ঘটনা কই, আপনার আমার 3 মাদ্রাসার অভিভাবক বসা, আমি ছুটি দিব বাচ্চারা। তা আমি আপনারা এখানে তাহফিজুল কোরআন, যেটা আমার নূরপুরের মাদ্রাসা, এখানে গেছি, যায়া একজন করে মোটামুটি ছুটি দিতে একটা বাচ্চা, আমি ব্যাংকে একটু কাজ ছেড়া টেলিফোন এসে বসছি, এক মহিলা দোকানের ভিতরে ভিক্ষার জন্য হাত বাড়াইছে। তো দোকান যেগুলা রেগুলার রাস্তার পাশের দোকান, রানিং একটার পর একটা ভিক্ষুক আসেই, দোকানদারও তো ভিক্ষা দিয়ে কুলাই দেবো। আপনি 5 টাকা কইরেও যদি দেয়, 5 টাকা বাদ দেন, 2 টাকা কইরেও যদি দেয়, যে পরিমাণ ভিক্ষুক আসে মোটামুটি দৈনিক যেদিন ভিক্ষুক আসে এদিন 400-500 টাকা দেওয়া লাগে। এখন ওই দোকানদার 400-500 টাকা লাভ করছে কিনা এটাও তো দেখতে হবে। তো বড় দোকানদার হিসেবে উনি 5 টাকা কইরেই দেয়। 5 টাকা দেওয়ার পরে ভিক্ষুক মহিলা কি কইছে, ওর তো দিছে 5 টাকা রাখতে 10 টাকা ভিক্ষা দেন না। তারপরে কইছে যে সবাই লেগে 5 টাকা করে নির্ধারণ আপনারা নিয়ে যান। এই বেরি যাওয়ার সময় উত্তর দিতেছে ভিক্ষা দিত না, না ফাটতে দেয় আরি, ভিক্ষা দিত না, না ফাটতে দেয় আরি। তো আমি চিন্তা, আমার ওই একটা হাদিস মনে হয়ে গেছে যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে ফিরে তাকাইতো না, এর ভিতরে একটা হইলো অহংকারী ফকির। মনে আছে এই কথাটা, একটা হাদিস কইছিলাম, এর মধ্যে একটা হইলো অহংকারী ফকির। পরে চিন্তা করলাম এটা অহংকারী ফকির। ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাইরে যায়, কি ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে, সবে বরাতের রাইতে, সবে কদরের রাইতে বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে। আল্লাহর কসম, এই বাঙালি উন্নতি সাধন করতে পারবে না। কেন পারবে না? কারণ এই যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনায় একটা ফকির নাই, মক্কায় মদিনায় একটা ফকির নাই যে আপনি 10 টাকা দান করবেন, একটা দান বাক্স নাই। আমরা মসজিদে একটা ফ্যান লাগে, ফ্লাকা লাগলে, একটা জানামাজ লাগলে, কিছু লাগলে ধূপ করে কালেকশন করা লাগে, কিন্তু ওই মক্কা আর মদিনায় একটা দান করার মতো দান বক্স নাই, একটা ফকির নাই আপনি যে ভিক্ষা দিবেন। আমার বাংলাদেশের মানুষ এদের নিজের মন মানসিকতা ছোট হওয়ার কারণে চাইলে সাবুনি, এই এমন অনেক মহিলা যারা ভিক্ষা খুঁজতে আসে, সুস্থ সবল। আমি এমন মহিলারও কইছি আপনি কাম করবেন নি, আমার মাদ্রাসায় ভাত রাইন্দা দিলে 8,000 টাকা বেতন দেই আমি। আমার যে ছোট মাদ্রাসা, এটা ভাত রাইন্দা দিলে 8,000 টাকা বেতন দেই, কাজ করবেন নি? এবার কয় বাড়িতে ছোট ছোট দুইটা মাই আছে, এভাবে উত্তর দেয়। বাড়িতে একবারে ডাঙ্গর মাই আছে, কাম করলে এদিকে কেমনে ফরা দিব, তখন ভিক্ষা করেন যে ফরা দেখে উত্তর দিলে আর মাথায় না। এবার উত্তর দেয় কি, দিলে দিবেন, না দিলে না, এত কথা কোন কেন?
এজন্য ফিতরা যারে দিবেন, সদকা যারে দিবেন, দানের টাকা যারে দিবেন, যাকাতের টাকা যারে দিবেন, সাইয়ে চিন্তা দিয়েন। এ যাকাত খাওয়ার উপযুক্ত কিনা দেখা দিয়েন। আর হাত আছে, পা আছে, আর অভ্যাস হয়ে গেছে হুজ্জা খাওয়ান, অভ্যাস হয়ে গেছে হুইজা খাওয়া, এর দিয়েন না। আমি আমার আব্বারে বছর কইছি, আপনি যে মানুষটির চাইয়া চাইয়া দিতেছেন, একটা বছর দেওয়া বন্ধ রাখেন। এর চলার জন্য হাত আছে, এর পাও আছে, এর বাপু 3জন 4জন কামাই করতে পারে, এর কাছে কেন টাকা পয়সা দেন আপনি? কবে এটা সাহা কিতা করতে হবে? আমি এর কাজুত খারাপ, এর সব কিছু আছে, দেওয়া বন্ধ করে দেন। এরা খাইবো না মানুষের কাছে, দেওয়ার মতো উপযুক্ত লোক আছে, এদেরকে দেন। কি কথা কন না কেন? ঠিক আছে না? দেওয়ার মতো উপযুক্ত লোক দেখে দেখে দিবেন। আপনাদের কাছে আবেদন এতটুকু থাকবে, কারণ এই সদকাতুল ফিতরের হক যিনি পাওয়ার, তার যদি না দেন, এটা আপনার আদায় হবে না। আপনি মনে করছেন আমার দায়িত্ব ছিল দিয়ে লাইছি শেষ, জি না, এটা পাওয়ার উপযুক্ত ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আপনার আদায় হবে না। এজন্য উপযুক্ত ব্যক্তিকে দিবেন। সদকাতুল ফিতর আদায় করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। আসতে কইছেন আপনারা, জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া इश्क महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया ঈদের নামাজ যারা আদায় করবেন, আপনাদের কাছে আমার করজোড়ে আবদার থাকবে, ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্তে আপনারা সদকাতুল ফিতর আদায় করে দিবেন। আর ঈদের নামাজ আদায় করার জন্য আপনারা যারা ঈদগাহে রওনা হবেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করার পূর্বে বাড়ি থেকে যাওয়ার পূর্বে কিছু খাবার আপনারা খেয়ে নেবেন। এটা আল্লাহর হাবিবের সুন্নত। বেজুর পরিমাণ 1টা 3টা 5টা খেজুর আপনারা হরণ করবেন। ঈদের দিনে সুন্দর করে গোসল করা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম জামা কাপড় পরা এবং আনন্দ খুশি উদযাপন করা, ফজরের নামাজ গোত্রের মসজিদে ঈদের দিনে আদায় করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন এবং আমার নবী সবাইকে নিয়ে একসাথে আদায় করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি রমজানের শেষের দিকে বললেন, নবীজির ঘোষণা, তোমরা তোমাদের রোজার সাদাকাকে আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা হিসেবে 1টা খেজুর অথবা জব অথবা চা অথবা গম স্বাধীনকৃত দাস নারী পুরুষের জন্য নির্ধারণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা, তোমরা যারা রোজা রাখো, তোমাদের রোজাকে অনর্থক অশালীন কথা থেকে পবিত্র করার জন্য, মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য সদকায়ে ফিতর নির্ধারণ করো। তোমরা সদকায়ে ফিতরের মাধ্যমে তোমরা মিসকিনদেরকে কিছু দাও। যেই ব্যক্তি এটা নামাজের আগে, মানে ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করে, আমার আল্লাহ তাআলা তার সদকাতুল ফিতরকে ফিতরা হিসেবে গ্রহণ করে। কিন্তু কেউ যদি এটাকে নামাজের পর আদায় করে, তাহলে এটা দান হবে, সাধারণ দিনের দানের মতো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি যখন মদিনাতে আগমন করলাম, তখন ইহুদিদের মাঝে 2টা দিন ছিল, তারা রং তামাশা করত, খেলাধুলা করত। অতঃপর আমি নবী তাদেরকে প্রশ্ন করলাম, তোমাদের 2টা দিন কিসের? তারা বলল, আমরা জাহিলিয়া যুগের 2 দিনে খেলাধুলা করি, রং তামাশা করি। নবী আমার ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের ওই দিনের চাইতে উত্তম 2টা দিন আছে, যেই দিনগুলা তোমরা আনন্দ করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ওই 2টা দিন কি? নবী আমার কয়েকটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দিনগুলাতে তোমরা আনন্দ করবা, ফুর্তি করবা। তবে সাবধান রে মুসলমান, আনন্দ ফুর্তি করতে যাইয়া ঈদের দিনে যারা গান বাজনা করে, ডেক সেট বাজায়, পিকআপের মধ্যে ডেক সেট বাইন্দা বাইন্দা রাস্তায় রাস্তায় ঘুরে, ঈদের দিনে আনন্দ ফুর্তির নামে যারা বাজি ফুটায়, এদের ব্যাপারে আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস সাবধানতা দিয়েছে। আনন্দ ফুর্তি নিজেদের মাঝে, পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, গোত্রের মাঝে করতে বলেছে। তবে গান বাজনা অশালীন কাজ দিয়া না, আনন্দ ফুর্তি
বৃদ্ধি করতে বলেছেন নিজের মুখের রসিকতা দিয়া, সুন্দর কথা দিয়া। নবী আমার বলে দুনিয়ার মানুষের দলেরা তাই না, ঈদুল ফিতরের দিন তোমরা না খেয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হবা না। নবীজি কেন? বলে আমি নবী নিজেই বের হতাম না, এজন্য তোমরা বের হবা না। নবী আমার পরবর্তী হাদিস বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ আদায় করতেন। এর আগেও কোনো নামাজ পড়তেন না, পরেও কোনো নামাজ পড়তেন না। আমার নবী বলতেছেন পরবর্তী জায়গায় তোমরা যখন ঈদের দিন ঈদগাহের মধ্যে যাইবা, তোমরা এক রাস্তা দিয়ে ঈদের ময়দানে যাবে, আরেক রাস্তা পরিবর্তন করে ঈদের ময়দান থেকে তোমরা বাড়ির দিকে আগমন করবে। যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে এমন ঈদগাহের মধ্যে গমন করে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার দেয়। কিন্তু মুসলমান ও দুনিয়ার মানুষেরা তাকে দেখবেন যারা রমজানের রোজাগুলা রাখে, এরা ঈদের দিনে এতটা আনন্দ ফুর্তি করে না। বেরোজগারি ঈদের দিনে তারা যতটা রং তামাশা করে, সুন্দর জামা কাপড় নিয়ে পারাপারি করে। মনে রাখবেন আল্লাহর নবী এটাও ঘোষণা দিয়েছে, যারা রমজানের রোজাগুলো আদায় করে না তারা যেন ঈদুল ফিতরের ময়দানের কাছে দিও না আসে, ঈদগাহের কাছে দিও না আসে। এটা আমার নবীর খবরদারি। সাবধান রে মুসলমানেরা, বড় সতর্কতার সাথে সময় কাটান। ঈদুল ফিতরের ময়দানে যাবেন তো কথা সত্য, নবীজি তাদের ব্যাপারে খবরদারি দিয়েছেন যারা রমজানের রোজাগুলো রাখে নাই তারা যেন ঈদগাহের কাছে দিয়া না আসে, তাদের ব্যাপারে ঘোষণা। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পরবর্তী জায়গায় আরো কিছু ঘোষণা করেছেন ঈদুল ফিতরের ব্যাপারে এবং পরবর্তী সময়ের ব্যাপারে। নবী আমার বলতেছে দুনিয়ার মানুষ শুনে নাও তোমাদের জন্য ঘোষণা। ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহরি। আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। মুসলমানেরা, আমরা যেটাকে 6 রোজা হিসেবে জানি, এই 6 রোজার কথাই আল্লাহ তাআলা নবীর হাদিস শরীফের মাধ্যমে মুসলিম শরীফের প্রথম খণ্ড 369 নাম্বার পৃষ্ঠার 1164 নাম্বার হাদিসে বলে, রমজান মাসের রোজাগুলো যারা রাখবে, রাখার পরে ঈদের দিন ব্যতীত এরপরে শাওয়াল মাসে 6টা রোজা যেই ব্যক্তি রাখবে, ওই ব্যক্তিকে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আপনারা যারা বারান্দায় মসজিদে শুনছেন, দোতলায় যারা শুনছেন, রাস্তাঘাটে যারা শুনছেন, আপনাদের কাছে আবেদন, এই 30টা রোজা যারা রাখতেছেন, আপনারা মাহে রমজানের পরবর্তী যে মাস শাওয়াল মাসে 6 রোজা রাখবেন। এই 6 রোজা রাখলে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আর জোরে পড়ি সুবহানাল্লাহ। রাখা দিবেন একসাথে, আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুন, আমিন পড়েন। নবী আমার শুধু এই কথা বলেন নাই, আমার নবী বলতেছেন দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিতে একদিন রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবে, 70 বছরের পথ দূরে রাখবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একটা রোজা রাখলে 70 বছর দূরে থাকবেন জাহান্নাম থেকে। নবী আমার শুধু তাই বলেন নাই, আমার নবী বলে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষের দলেরা, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামি ফাসুম সালাসা আশারাতা ওয়া আরবা'a আশারাতা ওয়া খামসা আশারাতা। হে আবু যর, নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, যদি তুমি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য একটা বরকতওয়ালা দিন আছে, 3টা দিন। নবীজি কোন দিন? বলে প্রত্যেক আরবি মাসের 3 দিনের মধ্যে 1 নাম্বার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন যদি রোজা রাখো তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে উত্তম বান্দা হিসেবে গ্রহণ করবে। আর এই রোজাগুলোর নাম হলো আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো যারা রাখবে তাদের জন্য অসংখ্য রহমত, অসংখ্য বরকত আমার আল্লাহ তাআলা দান করে দিবে। সবার প্রতি আমার আবেদন থাকে
থাকবে। রমজানের রোজা যারা রাখছেন আপনারা 6 রোজার ঈদ পালন 6 রোজা আদায় করবেন এবং পাশাপাশি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন। আর একটু কথা মাথায় রাখবেন, ঈদের দিন যেহেতু আগমন করতেছে, আপনাদের পার্শ্ববর্তী কোনো গরিব থাকলে, দুঃখী থাকলে আপনাদের সম্পদ থেকে তাদের প্রতি আপনারা একটু মায়ার হাত বুলায় দিবেন, যেন আল্লাহ তাআলা আপনার মায়ার হাতের ওসিলায় আপনার বংশের কবর আযাবগুলো মাফ করে দেয়। অনেক মানুষ কবরে আছে, এরা জীবনের গুনাহগুলো মাফের জন্য হাউমাউ করে কাঁদতেছে, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা সব কবরবাসীর কবর আযাব মাফ করে রাখছে। শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কবরবাসীরা কান্না শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব, আল্লাহ আজকের দিন থেকে আপনার কাছে ফরিয়াদ, আমরা ঈদের আনন্দ মনে ধারণ করতেছি, কিন্তু কবরবাসীরা কান্না করতেছে, আল্লাহ আপনি রমজান মাসে তাদের কবর আযাব জান্নাতে মাফ রাখছেন, সারা বছরের জন্য তাদের কবরের আযাব মাফ রাইখা তাদেরকে আপনি জান্নাতীদের কাতারে রাইখা দিয়েন। মুসলমান, আপনার ফেতরা কম টাকা আসবে, কিন্তু আপনার টাকা পয়সা সম্পদ বেশি আছে, দান করার সুযোগ কইমা যাইতেছে। আর 3টা দিন 2টা দিন সামনে আমাদের আছে, এখন দান করলে আপনি অন্য দিন 1 টাকা 2 টাকা দান করবেন, আর এখন যদি দান করেন, ফিতরা দেন, সাদকা আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ সওয়াব দিবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দিন। আল্লাহ তাআলা সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দিন। আল্লাহ তাআলা ঈদুল ফিতরের সব নিয়ামত আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের পরবর্তী শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা